বিসমিল্লাহ, আমরা একটু স্টার্ট করি। আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে একটা 300 গ্রামের অবজেক্টকে হরিজন্টালি ঘোরানো হচ্ছে। হরিজন্টালি ঘোরানো মানে এভাবে ঘোরানো। হরিজন্টালি ঘোরানো মানে ঘোরাইতে পারতেছি না, ভয় লাগতেছে। আচ্ছা, হরিজন্টালি ঘোরানো মানে এভাবে ঘোরানো। হরিজন্টালি ঘোরানো হচ্ছে এবং পরে গিয়ে তাকে কি করা হচ্ছে? ভার্টিক্যালি ঘোরানো হচ্ছে। এভাবে ঘোরানো মানে কি? ভার্টিক্যালি ঘোরানো। পরে তাকে ভার্টিক্যালি ঘোরানো হচ্ছে। বলা হচ্ছে যে দড়িটা দিয়ে তাকে ঘোরানো হচ্ছে, ওই দড়ির লেন্থ হচ্ছে 1.2 মিটার। যে দড়ি দিয়ে তাকে ঘোরানো হচ্ছে ওই দড়ির লেন্থ হচ্ছে 1.2 মিটার। আর বলা হচ্ছে এই যে দড়ি আছে এই দড়ির অ্যাঙ্গুলার ভেলোসিটি 150 rpm। এরপরে বলা হচ্ছে the center of rotation located 1.5 মিটার above the ground, মানে গ্রাউন্ড থেকে এই সেন্টার অফ রোটেশন এই এই যদি এটা ঘুরে তাহলে সেন্টার অফ রোটেশন কোনটা? এটা গ্রাউন্ড থেকে, এটা ফ্লোর থেকে কতটুকু উপরে? 1.5 মিটার উপরে। এরপরে বলছে এই যে রোপটা আছে এই রোপটা 200 নিউটন টেনশন ফোর্স উইথ স্ট্যান্ড করতে পারে। তার মানে 200 নিউটনের চেয়ে বেশি পরিমাণ ফোর্স যদি এটার উপর কাজ করে তাহলে এটা ছিঁড়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? ডিটারমাইন দ্য টেনশন ফোর্স ওয়ার্কিং অন দ্য রোপ when it is rotated horizontally। যখন হরিজন্টালি ঘোরানো হচ্ছে তখন এটার উপর কি পরিমাণ টেনশন কাজ করতেছে, এটার উপর এই দড়িতে কি পরিমাণ টেনশন কাজ করতেছে, এটা হচ্ছে প্রশ্ন। যখন অবজেক্টটাকে ঘোরানো হচ্ছে তখন অবজেক্টের উপর সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে দড়ির টেনশন ফোর্স। সেটা হচ্ছে দড়ির টেনশন ফোর্স। অবজেক্টটা যখন গোল গোল ঘুরতেছে তখন অবজেক্টের উপর সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে দড়ির টেনশন ফোর্স। এখন সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। সেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। সেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। এই সেন্ট্রিপেটাল ফোর্স কিভাবে বের করা হয়? এই সেন্ট্রিপেটাল ফোর্স বের করা হয় এভাবে, এফ সি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। এফ সি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। এই যে অবজেক্টটা আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার এই যে অবজেক্টটা ঘুরতেছে, এই যে অবজেক্টটা ঘুরতেছে তার উপর সেন্ট্রিপেটাল ফোর্স যেটা কাজ করতেছে সেটা আমি এই অবজেক্টের বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে বের করতে পারি। এই অবজেক্টের মাস জানা থাকলে, যে অবজেক্টের উপর সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করতেছে তার মাস জানা থাকলে, তার ভেলোসিটি জানা থাকলে, আর সেই যে সার্কুলার পাথে ঘুরতেছে সেই সার্কুলার পাথের রেডিয়াস জানা থাকলে, এই তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে আমি অবজেক্টের উপরে কি পরিমাণ সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করতেছে সেটা জেনে যাব। ঠিক আছে? তাহলে এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের মাস হচ্ছে সেই অবজেক্টের মাস হচ্ছে 300 গ্রাম। সেই অবজেক্টের ভেলোসিটি আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে পারি? ওমেগা আর দিয়ে বের করতে পারি। আচ্ছা, আমরা ফর্মুলাটা আগে ঠিক করি। আমরা যদি এখানে বি এর জায়গায় ওমেগা আর বসাই তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার পাবো। নিচে আগে থেকে একটা আর থাকবে, আর এবং আর স্কোয়ারের মধ্যে কাটাকাটি গিয়ে এম ওমেগা স্কোয়ার আর থাকবে। তাহলে এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা। এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা। তাহলে আমরা যদি এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি জানি আর আমরা যদি অবজেক্টকে ঘোরানো হচ্ছে যে সেই রেডিয়াসটা জানি তাহলে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বের করে ফেলতে পারবো। অ্যাঙ্গুলার ভেলোসিটি জানলে অর্থাৎ ওমেগা জানলে এবং অবজেক্টটাকে যে ঘোরানো হচ্ছে সেই সার্কুলার পাথে রেডিয়াস জানলে, ওমেগা আর আর জানলে, এই দুটো জিনিস যদি আমরা জানি তাহলে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বের করে ফেলতে পারবো। তাহলে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বের করে ফেলতে পারবো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা যদি দড়ি হয় আর এটা যদি অবজেক্টটা হয় আর অবজেক্টটা যদি এরকম গোল গোল ঘুরে, তাহলে একটা জিনিস কি বুঝতেছো যে দড়ির যে দৈর্ঘ্যটা আছে, দড়ির যে লেন্থটা আছে, এই দড়ির লেন্থ হচ্ছে রেডিয়াস। এই দড়ির লেন্থটা যে রেডিয়াস হচ্ছে এটা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে রেডিয়াস হচ্ছে 1.2 মিটার। রেডিয়াস হচ্ছে 1.2 মিটার।
এরপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা তুমি একটা জিনিস বলো, দড়ি দড়ি যদি দড়ি যদি 1 মিনিটে 150 বার ঘুরে, মানে একবার ঘুরা বলতে এটাকে বোঝায় এখান থেকে শুরু করে এখানে আসে, এটাকে একবার ঘোরা বলে, ওয়ান ফুল রোটেশন বলে। বলা হচ্ছে যে দড়িটা 1 মিনিটে 150 বার ঘুরতেছে। বাবা দড়িটা যখন 150 বার ঘুরবে, দড়ির সাথে অবজেক্টটাও 150 বার ঘুরবে। তাহলে অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? 150 আরপিএম। এবার তুমি এই এই ইউনিটে অর্থাৎ আরপিএম ইউনিট দিয়ে তুমি কখনো কোনো ফর্মুলায় কোনো কাজ করতে পারবা না, কারণ এটা এসআই ইউনিট না। এটা কি না? এটা এসআই ইউনিট না। আমরা ফর্মুলায় বসানোর জন্য সবসময় এসআই ইউনিট গুলো ইউজ করব। যেমন ধর এখানে 300 গ্রাম দিয়েছে, আমরা এটা ব্যবহার করতে পারবো না, আমাদের কাছে এসআই ইউনিটে যেতে হবে। আমাদের কাছে 300 গ্রামকে 1000 দিয়ে ডিভাইড করলে 3000 গ্রাম, 300 গ্রামকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, এরপরে আমরা কেজি পাবো। এরপরে এই কেজিটা হচ্ছে এসআই, তাই বলে আমরা এই কেজিতে মানটা বসাবো, অর্থাৎ 0.3 বসাবো মাস, 300 আমরা বসাইতে পারবো না। ঠিক একইভাবে আমরা আরপিএম ও বসাইতে পারবো না, আমাদের কাছে বসাইতে হবে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। তো রেডিয়ান পার সেকেন্ড আমরা কিভাবে পাইতে পারি? তো রেডিয়ান পার সেকেন্ড কিভাবে পাইতে পারি? আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলায় যাই। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টি। বলা হচ্ছে 150টা কমপ্লিট রোটেশন দিবে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? এই ওয়ান ফুল রোটেশন, দেখো এই ওয়ান ফুল রোটেশন এটা হচ্ছে 2 পাই। এই ওয়ান ফুল রোটেশনের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই। ওয়ান ফুল রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2 পাই। তাহলে 150 ফুল রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, 150 ফুল রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে 150 ইনটু 2 পাই। 150 ইনটু 2 পাই, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একটা কমপ্লিট রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2 পাই, তাহলে 150টা কমপ্লিট রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 150 ইনটু 2 পাই। নিচে হচ্ছে টাইম। এই 150 কমপ্লিট রোটেশন হচ্ছে 1 মিনিটে 150 আরপিএম, রোটেশন পার মিনিট। তাহলে 150 কমপ্লিট রোটেশন হচ্ছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটকে যদি আমি সেকেন্ডে লিখি, এটা হবে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি একটু বের করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে 150 ইনটু 2 ইনটু 3.1416 ডিভাইডেড বাই 60। তাহলে এখানে কত আসে? এখানে আসে 15.708, 15.708, 15.708 রেডিয়ান পার সেকেন্ড, 15.708 রেডিয়ান পার সেকেন্ড, 15.708 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা দেখো, আমরা এখানের মধ্যে মাস বসাবো, মাস বসাবো। মাস কত বসাবো? 0.3, 0.3। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বসাবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি বসাবো 15.708, অ্যাঙ্গুলার ভেলোসিটি বসাবো 15.708। আর রেডিয়াস বসাবো 1.2, রেডিয়াস বসাবো 1.2, রেডিয়াস বসাবো 1.2। তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 88.82, 88.82, 88.82 নিউটন, 88.82 নিউটন, 88.82 নিউটন, 88.82 নিউটন, 88.82 নিউটন। এই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এবার প্রশ্ন হইতে পারে সেন্ট্রিপেটাল ফোর্স তো আমরা বাইরে করতে দেন, আমি সেন্ট্রিপেটাল ফোর্স বাইরে কেন করলাম? বের করতে বলছি কি? টেনশন ফোর্স। এই ক্ষেত্রে টেনশন ফোর্সটাই সেন্ট্রিপেটাল ফোর্স, তাই বলে আমি সেন্ট্রিপেটাল ফোর্সটা বের করছি। সুতরাং টেনশন ফোর্স হচ্ছে 88.82 নিউটন। কেন টেনশন ফোর্সটা সেন্ট্রিপেটাল ফোর্স? যখন অবজেক্টটা গোল গোল ঘুরবে, তখন অবজেক্টটাকে সেন্টারের দিকে কে টানবে? সেন্টারের দিকে তার উপর কোন ফোর্সটা অ্যাপ্লাই হবে? টেনশন ফোর্স। এই টেনশন ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, কারণ এটা সেন্টারের দিকেই কাজ করতেছে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স বের করলে তুমি টেনশন ফোর্সটা পেয়ে যাবা। সরি, আশা করি এতটুকু বুঝছো, আশা করি এতটুকু বুঝছো। খুব সহজ কিন্তু। এরপরে বলছে, হ্যাঁ, ডিটারমাইন দ্য টেনশন ফোর্স ওয়ার্কিং অন রোপ when it is rotated horizontally। এটা আমরা বের করতে পারছি না? ভেরি গুড। আসো এরপর আমরা আরেকটা বের করি। এরপর আমরা আরেকটা বের করি, সেটা হচ্ছে
determine the angular momentum. Determine the angular momentum of the object. Okay, angular momentum. এবার আসো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি আর। এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করব। অবজেক্টের মাস কত? অবজেক্টের মাস হচ্ছে 0.3। আচ্ছা, এখন আমরা মাস না বসাই, আমরা এখানে ভি এর পরিবর্তে কি বসাতে পারি? আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ভি সমান সমান কি? ভি সমান সমান ওমেগা আর, ভি সমান সমান ওমেগা আর, ভি সমান সমান ওমেগা আর, ভি সমান সমান ওমেগা আর। তাহলে আমরা এখানের মধ্যে কি বসাতে পারি? এম ভি সমান সমান ওমেগা আর যদি বসে তাহলে এখানে ওমেগা আর স্কয়ার আসে, ঠিক না? তাহলে আমরা এখন কি করব? এখন আমরা এখানে মধ্যে মাস বসাবো, ওমেগার ভ্যালু বসাবো, আর বসাবো, পেয়ে যাব ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অবজেক্ট। আচ্ছা, অবজেক্টের মাস কত? অবজেক্টের মাস হচ্ছে 0.3 কেজি। অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা বের করেছিলাম 15.708, 15.708, 15.708, 15.708। রেডিয়াস আমাদেরকে দেওয়া আছে 1.2। এখন আমরা বের করি, যা আসবে তাই হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে 0.3 ইনটু 15.708 ইনটু 1.2 স্কয়ার কত আসছে? 6.78, 6.78, 6.78। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এটা আমাদের দ্বিতীয় কোশ্চেন গেল। এবার আমাদের তৃতীয় কোশ্চেনে আসি আমরা। সমস্যা নাই, ইউনিটও তো ইম্পর্টেন্ট না। ইউনিট কাটে। এত ট্যালেন্ট আমাদের স্যাররা, ভ্যালু কাটলেই তো হইছে, এত ইউনিট। আরে না, এগুলো কোনো বিষয় না, এগুলো তুমি মার্ক পাই যাবে। ইউনিটের জন্য মার্কস কেন কাটবে? ইউনিটের জন্য মার্কস কাটার কোনো কারণ আছে? তাহলে ইউনিটের জন্য যদি মার্কস কাটে, তাহলে তুমি তো আমার মতন একটা ইউনিট বসালেও তো এখানে চলতেছে। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, এখানের মধ্যে মাসের জন্য ইউনিট বসবে কেজি, অ্যাঙ্গুলার এর জন্য ইউনিট বসবে কত? রেডিয়ান পার সেকেন্ড। আর এটার জন্য ইউনিট বসবে কত? মিটার স্কয়ার। যাও, এটাও তো এই ইউনিটও তো ঠিকঠাক। এবার ইউনিট ভুল নাকি? জীবন সারা সারা জীবন ওকে বসে সুপ্রিম কোর্টেও তো যায়, এটা নিয়ে লড়াই করা যাবে যে এই ইউনিট তো ভুল না। তো এই ইউনিটে কেন মার্কস দিবে না? ইউনিট কি ফিক্স নাকি? ইউনিট কি ফিক্স? ফর্মুলা নয় ইউনিট ফিক্স। ইউনিট কখনো ফিক্স হইতে পারে? তুমি ইউনিট আসে থেকে ফর্মুলা থেকে। তো তোমার যদি 10-12টা ফর্মুলা থাকে একটা একটা প্যারামিটারের, তাহলে তো তুমি প্রত্যেক ফর্মুলাতে তার একটা একটা ইউনিট বাইর করতে পারতেছো, পারতেছো না? তো এটা অতটা ইম্পর্টেন্ট জিনিস না। এটা হচ্ছে আমাদের দেশের আর আমাদের কারিকুলামের মানুষের কিছু বাল পাকনামি ছাড়া কিছু না। তাও যেহেতু ইউনিট নিয়ে বাল পাকনামি আছে, তুমি ইউনিটটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন বলা হচ্ছে, what is the highest velocity at which the object can be rotated horizontally? What is the highest velocity? আচ্ছা, angular velocity. What is the highest angular velocity? প্রশ্ন আরো সহজ করে দিচ্ছি। What is the highest angular velocity at which the object can be rotated horizontally? Okay. তোমাকে বলে দিছে যে অবজেক্ট দড়িটা সর্বোচ্চ 200 নিউটন উইথস্ট্যান্ড করতে পারে। দড়িটা সর্বোচ্চ 200 নিউটন উইথস্ট্যান্ড করতে পারে। তোমাকে বলেছে দড়িটা সর্বোচ্চ 200 নিউটন উইথস্ট্যান্ড করতে পারে। তো যে মুহূর্তে সে 200 নিউটন উইথস্ট্যান্ড করতেছে, সেই মুহূর্তে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আছে, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাই হচ্ছে সর্বোচ্চ অ্যাঙ্গুলার ভেলোসিটি। কারণ এর চেয়ে বেশি জোরে যদি ঘোরানো হয়, তখন এটার উপর টেনশন 200 নিউটনের চেয়ে বেশি কাজ করবে।
তখন অবজেক্ট আর ঘুরবেই না, অবজেক্ট ছিটকায় চলে যাবে, অবজেক্ট ছিটকায় চলে যাবে, কারণ দড়িই তো ছিঁড়ে যাবে। তাহলে যখন দড়ির উপর 200 নিউটন, তখন তোমার কাছে বুঝতে হবে যে অবজেক্ট সর্বোচ্চ অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে। তাহলে তুমি যে কোনো একটা ফর্মুলাতে ফোর্স দিয়ে দিবা 200 নিউটন, মানে সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে দিবা 200 নিউটন, এরপরে সেখান থেকে যে ভেলোসিটি পাবা সেটাই হবে হাইয়েস্ট ভেলোসিটি। বুঝছো? ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি সেন্ট্রিপেটাল ফোর্স সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, সহজ ভাষায় হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আমরা বের করছিলাম কিভাবে সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা এম ওমেগা স্কোয়ার আর হয়, কেমনে সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা এম ওমেগা স্কোয়ার আর হয়। এবার আসুন, এই যে অবজেক্টটা ঘুরতেছে, অবজেক্টের মাস কত? অবজেক্টের মাস হচ্ছে 0.3, আর অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি এটাই আমাকে বের করতে বলছে, আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 1. এখন দেখো, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের সেন্ট্রিপেটাল ফোর্স আমরা 200 নিউটন বসাবো। কত বসাবো? তো সেন্ট্রিপেটাল ফোর্স যদি আমি 200 নিউটন বসাই, তাহলে ওমেগার যে ভ্যালুটা পাবো, সেন্ট্রিপেটাল ফোর্স যদি আমি 200 নিউটন বসাই, তাহলে ওমেগার যে ভ্যালুটা পাবো সেটাই হবে ওমেগার সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? ওমেগা স্কোয়ার সমান সমান 200 ডিভাইডেড বাই 0.3 ইন্টু 1.2। ঠিক আছে? এরপরে কি ওমেগা সমান সমান কি দাঁড়ায় তাহলে? ওমেগা সমান সমান কি দাঁড়ায়? রুট ওভার 200 ডিভাইডেড বাই 0.3 ইন্টু 1.2, 200 divided by 0.3 into 1.2, root over, answer 23.57 radian per second.